কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন আপনার চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। আপনার পায়ের নিচের মাটি আগুনের মতো লাল হয়ে উঠবে। যেখানে তৃষ্ণায় বুক ফেটে যাবে, কিন্তু পান করতে দেওয়া হবে ফুটন্ত পুঁজ। যেখানে মৃত্যু আসবে বারবার, কিন্তু আপনি মরবেন না। সেই অন্ধকার গর্ত যেখানে পাথরের মতো মানুষকেও জ্বালানি বানানো হবে। আপনি কি তৈরি সেই সত্যের মুখোমুখি হতে, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে? আজ জানব সেই চিরস্থায়ী বন্দিশালা জাহান্নামের ভয়াবহ রূপ। হাসরের ময়দানের সেই কঠিন হিসাব নিকাশ শেষ হবে। যখন পাপিষ্ঠদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন তাদের চারপাশ এক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাবে। দূর থেকে ভেসে আসবে এক ভয়ঙ্কর গর্জন। সেই গর্জন কোনো পশুর নয়, সেই গর্জন খোদ জাহান্নামের। কোরআনে বলা হয়েছে, জাহান্নাম যখন তার শিকারদের দূর থেকে দেখবে, তখন সে ক্রোধে আর আক্রোশে ফেটে পড়বে। তার সেই ভয়াল গর্জন হাসরের ময়দানের প্রতিটি মানুষের হৃৎপিণ্ড কাঁপিয়ে দেবে। ফেরেশতারা যখন পাপিষ্ঠদের টেনে হিচড়ে সেই অন্ধকার গর্তের দিকে নিয়ে যাবে, তখন তারা বুঝতে পারবে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখের বিনিময়ে তারা কি ভয়াবহ বিপদ কিনে নিয়েছে। জাহান্নামের পাহারাদার ফেরেশতা মালেক যখন তার রুক্ষ ও কঠোর কণ্ঠে গর্জে উঠবেন, তখন পাপিষ্ঠরা ভয়ে কুঁকড়ে যাবে। সেই আগুনের রং আমাদের চেনা আগুনের মতো লাল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়ে লাল করা হয়েছে, আরও 1000 বছর জ্বালিয়ে সাদা করা হয়েছে, আর শেষ 1000 বছর জ্বালিয়ে তাকে করা হয়েছে কৃষ্ণবর্ণ বা কুচকুচে কালো। সেই আগুন এতটাই কালো যে সেখানে কোনো আলো নেই, আছে শুধু অন্ধকার আর উত্তাপ। আপনি কি ভাবতে পারেন সেই উত্তাপের কথা? দুনিয়ার আগুনের চেয়ে যা 70 গুণ বেশি শক্তিশালী। সেই আগুনের এক ফোঁটা যদি এই পৃথিবীতে পড়ত, তবে গোটা পৃথিবী আর তার পাহাড় পর্বত মোমের মতো গলে যেত। পাপিষ্ঠদের যখন সেই আগুনের গর্তে নিক্ষেপ করা হবে, তখন তাদের শরীরের চামড়া মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু শান্তি কি মিলবে? না। আল্লাহ বলছেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তখনই সেখানে নতুন চামড়া গজিয়ে দেব, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। প্রতিটি মুহূর্ত যেন এক একটি মহাযুগ। সেখানে কোনো সকাল নেই, কোনো সন্ধ্যা নেই। আছে শুধু আগুনের লেলিহান শিখা আর গুনাহগারদের বুক ফাটা আর্তনাদ। তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে দিন। আমরা আর কোনোদিন পাপে লিপ্ত হব না। কিন্তু সেই আবেদন শোনার কেউ থাকবে না। ফেরেশতারা যখন পাপিষ্ঠদের জাহান্নামের সেই অতল গহ্বরে নিক্ষেপ করবে, তখন তাদের শরীর আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলবে। তাদের জন্য অপেক্ষা করছে এক অতিপ্রাকৃত লাঞ্ছনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, গুনাহগারদের পোশাক আগুন দিয়ে কাটা। আপনার পুরো শরীরকে যদি ফুটন্ত আলকাতরা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাক হবে ঠিক তেমনি, তরল আলকাতরা বা কাতরানের প্রলেপ। এই পোশাক তাদের চামড়াকে কুরে কুরে খাবে এবং আগুনের দাহিকা শক্তিকে আরও বাড়িয়ে দেবে। সেখানে তারা স্বাধীনভাবে নড়াচড়াও করতে পারবে না। প্রতিটি পাপিষ্ঠকে শিকল দিয়ে এমনভাবে বাঁধা হবে যা কল্পনার বাইরে। কোরআনের ভাষায় সেই শিকল হবে 70 গজ লম্বা। লোহার সেই তপ্ত শিকলগুলো গলার ভেতরে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করা হবে। তাদের পাগুলোকে মাথার সাথে শিকল দিয়ে পেঁচিয়ে বাঁধা হবে। তারা কুঁজো হয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আগুনের সমুদ্রে তারা হাবুডুবু খাবে। প্রতিটি শিকল যখন তাদের শরীরের রক্ত মাংস ভেদ করে ঢুকবে, তখন তাদের আর্তনাদ আসমান জমিন কাঁপিয়ে দেবে। তারা চাইবে একটু হাত পা ছড়িয়ে বসতে, কিন্তু সেই সুযোগ থাকবে না। জাহান্নামের সংকীর্ণ জায়গাগুলোতে তাদের ঠাসাঠাসি করে রাখা হবে, যেন কোনো সরু ছিদ্রে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আগুনের সেই শিখা তাদের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার আগুন তো শুধু বাইরের অংশ পুড়িয়ে দেয়, কিন্তু জাহান্নামের সেই বিশেষ আগুনকে হুতানা বলা হয়। তা মানুষের চামড়া ও গোশত ভেদ করে সোজা কলিজায় দংশন করবে। মৃত্যু সেখানে এক পরম আকাঙ্ক্ষিত বস্তু হয়ে দাঁড়াবে। তারা বারবার চিৎকার করে বলবে, হে আজরাইল, আমাদের প্রাণ কেড়ে নাও। কিন্তু মৃত্যুর দেবতা সেখানে আসবে না। চারদিকে কেবল ধোঁয়ার কুণ্ডলী, যা আগুনের চেয়েও বেশি শ্বাসকষ্টকর।
সেই ধোঁয়া তাদের চোখ মুখ অন্ধ করে দেবে। দুনিয়ায় সামান্য ধোঁয়ায় দম বন্ধ হয়, সেখানে কি হবে? 1000 বছর ধরে পুড়তে পুড়তে শরীর কঙ্কাল সার হয়ে যাবে। তখন চেপে বসবে এক অসহ্য মরণঘাতী ক্ষুধা। ক্ষুধার তাড়নায় তারা পাগলের মতো চিৎকার করতে থাকবে। তখন তাদের সামনে আনা হবে জাক্কুম গাছ। এই জাক্কুম গাছটি জন্মায় জাহান্নামের একেবারে তলদেশে। এর প্রতিটি ডাল আর ফল দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। পাপিষ্ঠরা যখন সেই ফল মুখে দেবে, তা গলায় আটকে যাবে। না তা নিচে নামবে, না তা উগরে বের করা যাবে। সেই ফলের স্বাদ হবে তেলের তলানির মতো তিতা। তা পেটের ভেতর ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে শুরু করবে। পাপিষ্ঠরা পানির জন্য হাহাকার করবে। তাদের মনে হবে এক ফোঁটা শীতল পানি পেলেই হয়তো বাঁচত। তখন তাদের দেওয়া হবে হামিম, ফুটন্ত তপ্ত পানি, অথবা দেওয়া হবে গাস্সাক, রক্ত আর পুজের মিশ্রণ। পাত্রটি মুখে নেওয়ার আগেই তাদের মুখের চামড়া খসে পাত্রে পড়ে যাবে। যখন তারা সেই ফুটন্ত পুঁজ পান করবে, তখন তাদের নাড়ি ভুঁড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে মলদার দিয়ে বেরিয়ে আসবে। তৃষ্ণাও মিটবে না, ক্ষুধাও কমবে না। প্রতিটি গ্রাস আযাবকে 1000 গুণ বাড়িয়ে দেবে। পাপিষ্ঠরা অনুভব করবে শরীরের ওপর কিছু বিচরণ করছে। আগুনের শিখা থেকে বেরিয়ে আসবে বিশালকার সাপ আর বিচ্ছু। জাহান্নামের এক একটি সাপ হবে একটি বিশাল উঁটের মতো লম্বা। একবার দংশন করলে তার বিষের যন্ত্রণা থাকবে দীর্ঘ 40 বছর। সাপের বিষে পাপিষ্ঠের গায়ের চামড়া আর মাংস পচে খসে পড়বে। সেখানকার বিচ্ছুগুলো হবে বড় বড় খচ্চরের মতো। তাদের লেজের হুল বিঁধলে তারা যন্ত্রণায় উন্মাদ হয়ে যাবে। যারা জাকাত দেয়নি, তাদের সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। সাপটি 2 গালে দংশন করে বলবে, আমিই তোমার সেই সম্পদ। জাহান্নাম কতটা গভীর আপনি কি জানেন? একটি পাথর নিচ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় নেয়। জাহান্নামীরা কেবল নিচে পড়তেই থাকবে। তারা মালিক ফেরেশতাকে ডাকবে মুক্তির জন্য। মালিক আলাইহিসসালাম 1000 বছর পর উত্তর দেবেন, এখানেই থাকতে হবে। আল্লাহ বলবেন, আমার সাথে কোনো কথা বলো না। আগুনের উত্তাপে অতিষ্ঠ হয়ে তারা শীতলতা চাইবে। তখন তাদের নিয়ে যাওয়া হবে জমহারিরে। এটি চরম হাড় কাঁপানো শীতলতায় ভরা এক গহ্বর। সেখানে পৌঁছানো মাত্র শরীরের রক্ত বরফ হয়ে যাবে। হাড়গুলো মড়মড় করে ভাঙতে শুরু করবে। তারা আবার আগুনেই ফিরে যেতে চাইবে। দুনিয়ায় অহংকারকারীদের মুখ হবে লাঞ্ছিত এবং মলিন। ঠোঁট সংকুচিত হয়ে বিভৎস রূপ ধারণ করবে। আল্লাহ তাদের অন্ধ, বোবা এবং বধির করে দেবেন। অন্ধ অবস্থায় তারা আগুনের খাদে গড়িয়ে পড়বে। লোহার মুগুর দিয়ে যখন মাথায় আঘাত করা হবে, তখন তাদের খুলি ফেটে মগজ বের হয়ে আসবে। তৃষ্ণায় গাস্সাক বা পচা পুজ পান করতে বাধ্য করা হবে। সেই দুর্গন্ধ পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। পাহারাদার ফেরেশতারা তাদের জবরদস্তি করে পুঁজ পান করাবেন। জাহান্নামের মাঝখানে আগুনের মিম্বরে শয়তান দাঁড়াবে। সে বলবে, আজ আমাকে গালি দিও না, নিজেদের গালি দাও। শয়তানের কথা শুনে তাদের কলিজা অপমানে ছিঁড়ে যাবে। তারা নিজেদের হাতের গোস্ত নিজেরা কামড়ে খাবে। তারা বলবে, হায়, আমি যদি মাটির সাথে মিশে যেতাম। জান্নাতীদের কাছে তারা এক ফোঁটা পানি চাইবে। জান্নাতীরা বলবে, আল্লাহ কাফেরদের জন্য এগুলো হারাম করেছেন। তাদের কান্নার আওয়াজ হবে গাধার চিৎকারের মতো কর্কশ। আগুনের বিছানায় তাদের শুইয়ে রাখা হবে। উপর থেকে আগুনের ছাদ তাদের ওপর চেপে বসবে। আগুনের চাবুক দিয়ে তাদের পিটানো হবে। জাহান্নামের 7টি দরজা, জাহান্নাম থেকে হাবিয়া পর্যন্ত। মুনাফিকরা থাকবে সবচেয়ে নিচের স্তরে। জাহান্নাম বারবার চিৎকার করে বলবে, আরও কি আছে? প্রথম কয়েক হাজার বছর তারা চোখের পানিতে কাঁদবে। এরপর অশ্রু শুকিয়ে রক্ত বের হতে শুরু করবে। রক্তে তাদের গাল বেয়ে নালা তৈরি হয়ে যাবে। মৃত্যুর বদলে রক্ত ঝরবে, কিন্তু মৃত্যু আসবে না। লক্ষ লক্ষ বছর পর মৃত্যুকে জবাই করা হবে। ঘোষণা হবে, হে জাহান্নামীরা, তোমরা চিরকাল এখানে থাকবে।
এই শুনে তাদের হৃৎপিণ্ড ফেটে গিয়ে আবার জোড়া লাগবে। নিরাশার এক কাল কুঠুরিতে তারা বন্দী হয়ে যাবে। নবীজি মেরাজে জাহান্নাম দেখে খুব কাঁদতেন। তিনি সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলতেন। আপনার প্রিয় নবীজির দাড়ি ভিজে যেত কান্নায়। আজ আমরা দুনিয়ার মোহে সেই কান্না ভুলে গেছি। আজই আমাদের ফেরার শেষ সুযোগ। ওগো আমার রব, আমরা আপনার কাছে ক্ষমা চাই। আমাদের হৃদয়গুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। হে দয়াময়, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমাদের নামগুলো জাহান্নামীদের খাতা থেকে কেটে দিন। আসুন আজই জায়নামাজে বসে এক ফোঁটা চোখের পানি ফেলি। নবীজি হাসরের ময়দানে আমাদের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন। আমিন।